পঞ্চগড় এবার আলুর ফলন ভালো হলেও দাম ও সংরক্ষণ নিয়ে হতাশায় কৃষক। তারা জানান, গত কয়েক বছর থেকে আলু চাষে লোকসান দিতে হচ্ছে। এবার উৎপাদন খরচ বাড়লেও আলুর ন্যায্য দাম পাচ্ছেন না তারা। এরপরেও হিমাগারে আলু সংরক্ষণের জন্যও দিতে হচ্ছে বাড়তি টাকা। এই নিয়ে কৃষি কর্মকর্তারা বলছেন, কৃষকদের সুবিধার জন্য হিমাগারের সংরক্ষণ মূল্য কমানোর জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। রফিকুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। আলু চাষ পঞ্চগড়ের কৃষকদের কাছে জনপ্রিয়। এবার বেশি ফলন হয়েছে জেলার বোদা এবং দেবীগঞ্জ উপজেলায়। উচ্চ ফলনশীল বিভিন্ন জাতের আলু চাষ করেছেন কৃষকরা। এখন আলু তোলার সময় হলেও দাম এবং সংরক্ষণ নিয়ে হতাশায় কৃষক। তারা জানান, বিঘা প্রতি আলু চাষে খরচ হয়েছে ৩৫ থেকে ৪০ হাজার টাকা, কিন্তু সেই আলু বিক্রি হচ্ছে মাত্র ৩০ হাজার টাকায়। 1 বিঘা মাটি আমার খরচ পড়ছে ৪০ হাজার টাকা। হ্যাঁ, মনে করেন 1 বিঘা আলু বিক্রি করতে গেলে পারে 30 হাজার টাকা। গরমে দাপাদাপি ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। ডিজে কিনা হয়েছে আমাদের 20 টাকা 22 টাকা কেজি। আর এখন আমাদের আলু বিক্রি হয়ে গেলে আমাদের শাস, সুর, হাল, তাল এগুলো মেলা কিছু দেওয়া হয়েছে। কৃষকরা আরো জানান, হিমাগারে আলু সংরক্ষণ করতে গিয়েও লোকসানের শঙ্কা দেখা দিচ্ছে। প্রতি কেজি আলু সংরক্ষণে হিমাগার ভেদে ভাড়া নিচ্ছে 7 থেকে 8 টাকা। একটু দেরি করে কারণে বলছে 10 দিন পরে মেশিন চালাবে, কিন্তু মেশিন চালায়নি, আবার 25 টাকা করে জরিমানা নিছে। 20 টাকা কেজি যখন বিক্রি করি তখন আমরা স্টোরে ভাড়া দিচ্ছি 400 টাকা। এখন আলু বেচতে দিই 7 টাকা 8 টাকা কেজি, এখনো 400 টাকা ভাড়া। দাবি একটাই যে কোল্ড স্টোরের ভাড়ার জন্য আগের তুলনায় কিছু অংশ হলেও কমানো হয়। হিমাগার কর্তৃপক্ষ জানিয়েছে, আলু সংরক্ষণে হিমাগার অ্যাসোসিয়েশন নির্ধারিত মূল্য বস্তা প্রতি 370 থেকে 400 টাকা নেওয়া হচ্ছে। 20 টাকা 30 টাকা 40 টাকা তাদেরকে ডোনেশন দিচ্ছে, আলু কেয়ারিংটার জন্য তাদের জন্য সুবিধা হয়। এবং তারা তো অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে, এবং 2 বছর ধরে তারা টানা ক্ষতিগ্রস্তের মধ্যে। সেক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করতেছি আরো যদি কোনো কিছু করা যায়। কৃষি বিভাগ জানিয়েছে, লক্ষ্যমাত্রার চেয়ে আলুর আবাদ হয়েছে বেশি, কিন্তু গত কয়েক বছর থেকে আলুর দাম কম থাকায় কৃষকরা লোকসান গুনছেন। তাই কৃষকদের সুবিধার জন্য তারা হিমাগারে সংরক্ষণ মূল্য কমানোর উদ্যোগ নিচ্ছেন। বস্তা প্রতি যদি মূল্য নির্ধারণটা আরেকটু কম হয় তাহলে তারা অনেকটা উপকৃত হবে। এবং এই দাবির প্রেক্ষিতে আমরা জেলার যে বিভিন্ন বিভাগীয় এবং সমন্বয় মিটিং আছে, সেখানে আমরা এই দামটা আরেকটু যেন কমানো যায় বা কিভাবে আরেকটু কমানো সম্ভব সে বিষয়ে আমরা অনুরোধ জানাবো। চলতি মৌসুমে পঞ্চগড়ে 11,110 হেক্টর জমিতে চাষাবাদের লক্ষ্যমাত্রা ধরা হলেও আবাদ হয়েছে 13,841 হেক্টর জমিতে। বনশ্রী হালদার, 71। দর্শক, পঞ্চগড়ে আলু নিয়ে আর নানা সংকটের বিষয় জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিকুল, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে। আলুর দাম ও হিমাগারের সংরক্ষণ প্রসঙ্গে কৃষকরা কি বলছেন জানাবেন। ধন্যবাদ তিশা। আসলে শুরুতে জানিয়ে রাখছি যে পঞ্চগড় আসলে একটা উত্তরের জেলা, এবং এখানে পর্যাপ্ত পরিমাণ আলু চাষ হয়, এবং প্রতি বছরই কিন্তু কৃষকরা লাভের আশায় কিন্তু আলু চাষ করতেছে। অথচ গত 2-3 বছর থেকেই কিন্তু তারা আলু চাষে কিন্তু লোকসান হচ্ছে, এবং মারাত্মকভাবে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয়েছে আর্থিকভাবে। তবে সেক্ষেত্রে আসলে একটি জিনিস ভিন্ন রকম দেখা যাচ্ছে যে আসলে আলুর দামও যদি কম থাকে, তবে কোল্ড স্টোরে যে সংরক্ষণের জন্য যে আলু রাখা হয় সেটা কিন্তু আসলে কখনোই কিন্তু কমায়নি। অর্থাৎ কোল্ড স্টোর একই জেলায় বেশ কয়েকটি কোল্ড স্টোর থাকলে কিন্তু এক একজন কিন্তু এক একভাবে কোল্ড স্টোরে কিন্তু টাকা কিন্তু তারা কিন্তু নিচ্ছেন প্রতি বস্তাপতি। অর্থাৎ যদিও নির্ধারিত টাকা দেওয়া নির্ধারিত মূল্য রয়েছে প্রায় 400 টাকা বস্তা, অর্থাৎ 50 কেজি বস্তায়, সেখানে অনেক কোল্ড স্টোর দেখেছি আমরা আসলে লোকসানের কারণে, কৃষকদের লোকসানের কথা ভেবে তারা কিন্তু 370 টাকা নিচ্ছেন। আবার অনেক কোল্ড স্টোরে দেখা যাচ্ছে যে তাদের কৃষকের কথা না ভাবে তারা তাদের স্বার্থের জন্যই তারা 400 টাকা করে কোল্ড স্টোর কিন্তু সংগ্রহ করছেন। ফলে যে তারা যে দাবি করেছেন কৃষকরা, সেই কৃষকরা কিন্তু বারবার দাবি করেছেন যে কোল্ড স্টোরের টাকাটা যদি একটু যেন কমানো হয়। তা আপনি আমার পিছনে নিশ্চয় লক্ষ্য করছেন যে এখনও কিন্তু পর্যাপ্ত পরিমাণ আলু ক্ষেতের মধ্যে রয়েছে, এবং ক্ষেত থেকে কিন্তু আলু এখনও কিন্তু উত্তোলন করা হচ্ছে না। সেক্ষেত্রে কৃষকরা কিন্তু বারবার কিন্তু তারা কিন্তু আসলে আলু উত্তোলনের চেষ্টা করলেও তারা আলু উত্তোলন করতে পারতেছে না। বিশেষ করে একদিকে রমজান মাস, অন্যদিকে আবার লোকজন পাচ্ছে না। আর আরেকটা বিশেষ করে হলো যে আলুর দাম না থাকাতে কৃষকরা ভাবতেছে যে যদি পরবর্তীতে কখনো আলুর দাম পাওয়া যায় বা 10-15 দিন পরে যদি আলুর দাম যদি কিছুটা যদি উঠে, তখন নয় আলুটা কিন্তু ক্ষেত থেকে কিন্তু সংগ্রহ করবে। যে রফিকুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন সেখানে, তথ্য সংগ্রহ করতে থাকুন। দর্শক, পঞ্চগড় থেকে আলুর দাম ও হিমাগারের সংরক্ষণ প্রসঙ্গে জানাচ্ছেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম।